শাজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে। ধামাচাপা দিতে মরিয়া জনপ্রতিনিধি সহ প্রভাবশালীরা। সিরাজগঞ্জের শাজাদপুরে মাহতাব হোসেন হৃদয় নামের ৫ বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মারজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহতাব হোসেন হৃদয় মারজান গ্রামের ফারুক হোসেনের পুত্র। এদিকে অভিযুক্তদের বাঁচাতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রভাবশালীরা। সরেজমিনে গেলে নিহত হৃদয়ের বাবা ফারুক হোসেন এবং স্বজনেরা জানান, শাজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মারজান গ্রামের মৃত হাতেমের পুত্র হামেদ আলী বাড়িতে টয়লেট নির্মাণ করার জন্য ফারুক হোসেনের গোয়ালঘর ঘেঁষে মাটি ফেলার সময় নিষেধ করলে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় হামেদের পক্ষ নিয়ে তার অন্য ভাই পেশকার, আসকার, হাকিম এবং মুক্তার লাঠিসোঁটা এবং চাপাতি নিয়ে এগিয়ে গেলে সন্তানকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করে ফারুক হোসেন। পরে হামেদ চাপাতি দিয়ে কোপ শুরু করলে ফারুকের কোল থেকে সন্তান হৃদয় হোসেন মাটিতে পড়ে যায়। এ সময় দৌড়ে ফারুক হোসেন পালাতে পারলেও ৫ বছর বয়সী মাহতাব হোসেন হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করে। প্রতিবেশীরা আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এখন এই যে এনে মাটি ফেলাই দিচ্ছে, আমি বলছি যে ভাই আমার মাটি দিয়ে আমার জায়গা যেন না আসে। এক পর্যায়ে হয়তো ও কইছে যে শালা তুই আমার বাড়িতে চলে হয়েছে এই কথা লেগে, তো কইছি যে না আমার জায়গায় আইছে, ওইভাবে ঘুষি চড়াইছে। আমি হয়তো ২-১টা দিছি, দেওয়ার পরে ওরাও চলে গেছে। আমার ছেলে আমার ওই জায়গা, আমার ছেলেকে কোলে করে নিয়ে আসতেছি। কিন্তু আমি জানি না যে পিস্কার, হামেদ, আরিফ আর আরিফের মা আর আশাপুর এরা এমনি ৩ জন আছে, আর অন্য ওরা ২ জন আছে দাওয়া থেকে এসে কোপ ফেলাইছে। আমি কাটিয়ে পড়ছি আর ছাওয়াল পড়ে গেছে। ওই অবস্থায় কোপ দিছে, ছাওয়ালের মাথা লেগে গেছে, এটা হাতেও কোপ লাগছে। দিছিল হামেদ রান্দাও। এরপর তো শেষ, আমি অজ্ঞান হয়ে গেছি। নাম কি? নাম কি তোমার কাকা? পেশকার। কিসের লেগে কোপ দিছিল? এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশেপাশের এলাকার শত শত উৎসুক নারী পুরুষ ভিড় জমিয়েছে নিহতের বাড়িতে। এদিকে মাহতাব হোসেন হৃদয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে অভিযুক্ত হামেদ, পেশকার, আসকার, মুক্তার ও হাকিম। এ বিষয়ে শাজাদপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ নাজমুল কাদের জানিয়েছেন, খবর পেয়ে শাজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কথা হলো